এক ছাত্র এক মাদ্রাসায় পড়তো, এটা পীর সাহেবের মাদ্রাসা, নাম বলে চিনবেন এই জন্য বলবো না, অনেক বড় পীর, বড় মাদ্রাসা, ওই মাদ্রাসায় পড়তো। কিন্তু মাদ্রাসার মধ্যে দিত শুকনা রুটি, সেটা খাইতে পারতো না, তার কষ্ট হইতো আর কি। রুটি তাও মোটা, আবার খুবই মানে শক্ত, এটা খাওয়ার মতো না। তো একদিন চিন্তা করলো যে বাবারে বহুবার বলছে এখানে পড়া আমার পক্ষে সম্ভব না, এখানে খাবারের মান এত খারাপ, আমার স্বাস্থ্য অসুস্থ হয়ে যাচ্ছে, আমি এখানে থাকতে পারবো না, আপনি দয়া করে আমাকে অন্য কোথাও একটু ভর্তি করে দেন, এখানে আমার দ্বারা পড়া সম্ভব না। কিন্তু বাবা যে দরবারের এরকম শক্ত পোক্ত মানে মুরিদ, যে তুমি পড়লে পড়ো, না পড়লে নাই, যদি পড়ালেখা করতে চাও তো তো ওখানেই পড়তে হবে, বিকল্প কোনো রাস্তা নেই। কারণ বরকত তো হুজুরের এখানে, এখান থেকে নেড়ে অন্য জায়গায় নিয়ে গেলে তো বরকত ছুটে যাবে, এই জন্য পিতা রাজি হন নাই। যাই হোক, ওই ছেলে খুব কষ্ট বিষ্ট করে পড়তেছিল, এক পর্যায়ে চিন্তা করলো যে বাবারে একটা বিষয় জানাইয়া দেই যে আসলে কত কষ্ট করে থাকি। তো একটা রুটি প্যাকেট করে ডাকযোগে পাঠিয়ে দিয়েছে, প্যাকেট করে ডাকযোগে পাঠিয়ে দিয়েছে। এই রুটি পাওয়ার পর উল্টা অ্যাকশন হয়েছে, রিয়েকশনটা এত খারাপ হয়েছে, বাবা এলাকার মসজিদে মাইকিং করে বলছে যে আমাদের দরবার থেকে আমার ছেলেকে দেওয়াতে আল্লাহ আমাদের উপরে বিরাট করুণা করেছেন, আমাদের জন্য একটা বিরাট হাদিয়া আসছে, আপনারা সবাই আসেন, এখান থেকে কিছু কিছু করে বরকত নিয়ে যান। মানে অ্যাকশনটা দিছিল এই জন্য, রুটিটা পাঠানোর উদ্দেশ্য ছিল যেন আমার কষ্টটা বুঝে অন্তত এখান থেকে আমার অন্য জায়গায় নিয়ে যান। কিন্তু রুটি পাঠানে এমন ক্ষতি হইলো যে এখন চিরস্থায়ী ভাবে ওই দরবারে পড়াই বাধ্যতামূলক হয়ে গেল। কারণ হেরে পাঠানোর পরেই তো এই রুটিটা আসছে, না এলে তো আসতো না। হুজুরের পক্ষ থেকে বরকত সবাইকে ভাগ করে দেওয়া হয়েছে। সে পরে আফসোস করে বললো যে আমার রুটি পাঠানটাই আমার জীবনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, যা কয়েক বছর জেল খেটে কোন রকম ওখান থেকে পাশ করে বাইরে আসছে। এই হলো মানুষের আকীদা, বিশ্বাস। কোন জিনিসে, কোন জায়গায়, কোন স্থানে, কোন সময় বরকতের নির্দিষ্টতা তখনই তৈরি হয় যখন আল্লাহ তাআলা ওই জায়গায় বরকত থাকার বিষয়ে নিশ্চয়তা দেন। যেহেতু বরকত দেওয়ার দায়ভার, দায়িত্ব এবং ক্ষমতা পুরোটাই আল্লাহ তাবারক তাআলার, সুতরাং কোনো মানুষের মধ্যে বরাকা আছে, কোনো ব্যক্তির মধ্যে বরাকা আছে, কোনো স্থাপনার মধ্যে বারাকা আছে, কোনো এলাকার মধ্যে বারাকা আছে, কোনো জায়গাকে নিজে নিজে পুণ্যভূমি ঘোষণা দেওয়া, এটা পুণ্যভূমি, এগুলো সবই হলো বেদাতি কাজ, এগুলো সব হারাম নাজায়েজ কাজ। কোন কোন জায়গায় দেখবেন লোকেরা নিজেদের জায়গাকে, নিজেদের মাহৌলকে, আশপাশের এলাকাকে পুণ্যস্থান মনে করে, কোন কোন দরবার, কোন কোন জায়গায় যাওয়াটাকে খুবই নিজের জন্য বরকতময় মনে করে। এইরকম কোন বরকতময় মনে করা, এগুলো সম্পূর্ণ নাজায়েজ কাজ, হারাম কাজ। কারণ বরকত হওয়ার জন্য একটা সুনির্দিষ্ট দলিল লাগবে, যে দলিলটি আপনি কোরআন থেকেই নিতে হবে, কারণ বরকতের মালিক একমাত্র আল্লাহ তাবারক তাআলা। আল্লাহ বলছেন বারাকনা হাওলাহু, মসজিদে আকসার আশপাশ সব আমি বরকত দ্বারা ভরপুর করে দিয়েছি। সুতরাং নিজে নিজে বরকত কোন জিনিসকে তৈরি করা, বা বরকত আছে বলে চালিয়ে দেওয়া, বা বরকত নেওয়ার নিয়ত করা, সবগুলি হলো শরিয়া বিরোধী কাজ। কোন জায়গা থেকে হাদিয়া আসলে এটাকে খুব বরকত মনে করা, দরবার থেকে আসছে, অমুক হুজুরের মানে খানকা থেকে আসছে, এটা মর্যাদাই আলাদা, এরকম কোন ধারণা করা হলো চরম মূর্খতা। মানুষের আকীদা বিশ্বাস এতই খারাপ যে ইমান গেছে কি আছে এটার দরকার নাই, যেটা বুঝছে বুঝছেই, জিজ্ঞাসাও করে না যে এটাই কোরআন হাদিস সমর্থিত কিনা, কোরআন হাদিসটাকে সমর্থন করে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে কিন্তু বলেছেন বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। কোরআন যখন পড়বেন, গভীরভাবে পড়বেন, তখন দেখবেন পুরা কোরআন জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকার কোনো কথা অন্য কারো দিকে নিসবত করেন না, এটা নিজের দিকে নিসবত করেন। যত জায়গায় বরকতের আলোচনা, বরকত হলো নিজের জন্য, আল্লাহ নিজের দিকে নিসবত করেছেন। এক জায়গায় কোনো বান্দা বা কোনো সৃষ্টির প্রতি নিসবত করেন নাই। সুতরাং বরকত একমাত্র আল্লাহ তাআলার কাছে, কোনো ব্যক্তির কাছে নয়, কোনো মানুষের কাছে নয়, কোনো স্থাপনার কাছে নয়, মাজারে নয়, কবরের মাঝে নয়। এগুলো হলো মানুষ শিরিক করে, মানুষ না বুঝি শিরক করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি এটা এই জন্য বরকত দ্বারা ভরপুর করে দিয়েছি যেন আমার আয়াতগুলি, আমার নিদর্শনগুলি, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলোকন করতে পারে। সূরা আল আম্বিয়া আয়াত নম্বর 71 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলছেন, ওয়া নাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা। নূহ এবং তার আহলে আয়ালকে আমি মুক্তি দিয়ে এমন এক জমিনে, এমন এক জায়গায় তাদেরকে স্থানান্তরিত করেছি, বারাকনা ফিহা লিল আলামিন। দেখেন ওইখানেও লূতকে হিজরত করে আল্লাহ তাআলা যে জায়গায় নিয়েছেন, ওই জায়গাটাকে বরকতময় করার ঘোষণা আল্লাহ তাআলা নিজের দিকে নিসবত করেছেন। আমি সেটাকে বরকতময় করে দিয়েছি। এটা বলেন নাই যে ওই জায়গায় লূত যাওয়ার কারণে জায়গা বরকতময় হয়ে গেছে, লূতের কারণে বরকতময় হয় নাই। আমি আল্লাহ তাআলা ওই জায়গাকে বরকতময় করে দিয়েছি। কোন ব্যক্তির কারণে কোনো জায়গা, কোনো স্থান, কোনো কাল, কোনো পাত্র বরকত লাভ করতে পারে না যদি আল্লাহ তাআলা বরকত না দেন। সূরাত আলে ইমরান আয়াত নম্বর 96 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই ঘরটাকে আমি বরকতময় আর হেদায়েতের আকর করে দিয়েছি, আমি আল্লাহ করে দিয়েছি। বাইতুল্লাহকে আমি বরকতের আধার করে দিয়েছি আমি আল্লাহ তাআলা। এটা অন্য কোনো কারণে বাইতুল্লাহ বরকতময় হয় নাই। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 40 দিনের বাচ্চা, তাকে যখন তার মাকে যখন জেরা করা হচ্ছিল, তিনি বললেন যে এই বিষয়টার উত্তর তিনি দেওয়াই শুরু করলেন। আল্লাহ তাআলা তার মুখ দিয়ে কথা ফুটিয়ে দিলেন আর তিনি বলতে লাগলেন, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু। খেয়াল করে শুনবেন, হুজুরের কাছ থেকে বরকত আনতেন যান, হুজুরের কাছে তো বরকত নাই, দেয় কোত্থেকে? মাথায় নেন কখনো যে হুজুর দোয়া হুজুর আমার জন্য বরকত দেন, একটু বলেন, একটু বরকত দিয়া যান, হুজুর আসেন আমাদের বাড়িতে বরকত দিয়া যান। বলেন যে একটু চিন্তা করেন হুজুরের কাছে বরকত আছে কিনা। বরকতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। অনেকগুলো আয়াত আছে যে আয়াতগুলোতে আল্লাহ তাআলা নিজের দিকে নিসবত করেছেন, অন্য কারো দিকে নিসবত করেন নাই। আল্লাহ তাআলা বলছেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কোনো কথা বলার কোনো বয়সই হয় নাই, মাত্র 40 বছর বয়সে নিজের পরিচিতি দিতে গিয়ে বললেন, জাআলানি মুবারাকান, আল্লাহ তাআলা আমাকে বরকতময় করে দিয়েছেন। এটা বলেন নাই আমি ঈসা নিজেই বরকতওয়ালা, আমি যেখানে বসি বরকত দ্বারা ভরপুর হয়ে যায়। তো হুজুর আপনার বাড়িতে আসলো, বরকত দিতে পারবে না, একটা কাজ করতে পারবে, বরকতের দোয়া করে দিতে পারবে। তো বলবেন এইভাবে, আসেন আমার জন্য একটু বরকতের দোয়া করে যান। এটা জায়েজ, এটা বৈধ। বরকতের দোয়া করার জন্য কাউকে ডাকতে পারেন, কোন আল্লাহওয়ালা মানুষ, কোন বুজুর্গ মানুষ, কোন মহাব্বতী মানুষ, কোন আব্দুস সালেহ, তাকে ডাকতে পারেন, আসেন আমার বাড়িতে আমার একটু দোয়া করে দেন, বা আমার জন্য দোয়া করেন, আমার বরকতের জন্য দোয়া করেন। বরকত দেওয়ার কোনো সুযোগ নেই। ডাইরেক্ট এটা বলেন না যে আসেন বরকত দিয়ে যান, না, ওনার তো বরকত নাই, দিবে কোত্থেকে? উনি তো নিজেই বড় মিসকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কফ ইরশাদ করেন, ওয়া নাযালনা মিনাস সামাই মাআম মুবারাকান ফাআমবাতনা বিহি জান্নাতিন ওয়া হাব্বাল হাসীদ। আমি কিন্তু মান মুবারাক, এই পানিকে, বৃষ্টির পানিকে বরকতময় করে দেই আমি আল্লাহ। পানির মধ্যে কোনো বরকত নাই, বরকতের মালিক হলো আল্লাহ, আল্লাহ তাআলা এটাকে বরকতময় করে দেন। এসব যত নিসবত দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বরকতের জন্য নিজের নিসবত করেছেন, অন্য কারো নিসবত করেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পুরো জীবন, পুরো মানে ব্যবস্থাপনা আল্লাহ তাআলা তাকে পুরা বরকত দ্বারা ভরপুর করে দিয়েছিলেন। তিনিও কোনো হাদিসে এটা দাবি করেন নাই যে আমি নবী মুহাম্মদ বরকত দেই। একটা হাদিস আপনি দেখাতে পারবেন না। বরং বুখারী সহ অন্যান্য হাদিসগুলো কিতাবগুলোতে যা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করতেন। সহিহ বুখারীতে হাদিস, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার পিতা শাহাদাতের পরে খুব অসহায় হয়ে পড়লেন। তার পিতা 9টি কন্যা সন্তান রেখে ইন্তেকাল করেছেন, আর এই 9টি কন্যা সন্তানের একটি ছেলে বা ওই 9 বোনের এক ভাই হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু তিনি এত বিপুল পরিমাণ ঋণী ছিলেন, ঋণ রেখে শহীদ হয়ে যান, যে ঋণ আদায়ের কোনো ব্যবস্থাপনা ছিল না।
তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লোকেরা শুধু আমাদেরকে ঋণের জন্য ধরে, ওই ঋণগুলো দিতে পারছে না, আমাদের কাছে খারাপ লাগে। তো আমি চাই এইবারে যে আমার গাছে যে খেজুরগুলো এসেছে, এই সবগুলো খেজুর দিয়েও যদি বাবার ঋণ শোধ হয়ে আমি কপর্দকহীনভাবে বাড়ি ফিরে যাই, তবু আমার কাছে মনে হয় অনেক আমি প্রশান্তি পাবো। আপনাকে একটু আমি চাই, আমি যেদিন খেজুরগুলি কাটবো এবং মানুষদের ঋণগুলি দিব, সেদিন আপনি যদি একটু দয়া করে থাকতেন, মুরব্বী তো আমার কেউ নাই, আপনি থাকলে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করতাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত নিলেন। এটা খাওয়ার দাওয়াত না, কিন্তু যাওয়ার দাওয়াত, কাজের দাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত নিলেন এবং তার বাড়ি গেলেন। আর বললেন যে, তুমি আসার সময় বললেন যে তুমি যাও বাড়িতে, আমি আসব, তুমি গিয়ে তোমার খেজুর গাছের খেজুরগুলো সব সংগ্রহ করে আহরণ করে এগুলোতে 3টা স্তূপ দিবে, সালাসাতু বায়াদের, বুখারীতে হাদিস, সালাসাতু বায়াদের 3টা স্তূপ দিবে। আর আমি আসবো, আমি আসার পর তুমি এগুলো বিলি বন্টন করা শুরু করবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরতে জাবেরের বাড়ি পৌঁছলেন, তখন চতুর্দিক থেকে যারা ঋণ দিয়েছিল, ওই ঋণ দান করা সবগুলি লোক মালিকেরা আসলো। ওই ঋণের আগে বলে দিছে, আমরা আপনাদেরকে ঋণ শোধ করে দিব, এই জন্য ওরা সবাই এসেছে। কিন্তু তারা তো জানে যে পরিমাণ ফসল উৎপাদিত হয়েছে, এগুলি দিয়ে জাবের আমাদের ঋণ কোনোভাবেই শোধ করতে পারবে না। এই জন্য তাদের মনে একটি আশঙ্কা তো ছিলই। কিন্তু যখন তারা এসে দেখলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের বাড়িতে, তখন তাদের চেহারা রং পরিবর্তন হয়ে গেল। তারা ভাবতে লাগলো যে সে তো ইচ্ছা করেই আমাদেরকে শায়েস্তা করার জন্য, অথবা বুদ্ধি করে মুহাম্মদকে দিয়ে, অধিকাংশ ইহুদি ছিল, মুহাম্মদকে দিলে তা হয়তো তারা সে চেষ্টা করবে সুপারিশ করে আমাদের থেকে মাফ নিয়ে নিতে। তাহলে কি আর আমরা আমাদের ঋণ শোধ পাবো না, ফেরত পাবো না? এই জন্য তারা খুব টেনশনের মধ্যে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা স্তূপের পাশের মধ্যে, যেটা সবচেয়ে বড় স্তূপ ছিল, কোন কোন রওয়ায়াত আছে 3টা স্তূপের পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করলেন। ফাতাফান নবী, ঘুরলেন, কয়েকবার ঘুরলেন। ফাদাআল বারাকাহ, অতঃপর বরকতের দোয়া করলেন। ওই যে আবেরকে বললেন যে আমি বরকতের দোয়া করেছি তোমার জন্য। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় যে খেজুরের স্তূপটা ছিল, এটার উপর বসে গেলেন। বললেন যে এখন জাবের, তুমি দিতে থাকো ঋণ শোধ করার জন্য, যার যা পাওনা আছে দিতে থাকো। সব পাওনা মেপে মেপে দিয়ে দেওয়া হলো। হযরত জাবের বলছেন, সহিহ বুখারীতে হাদিস, হযরত জাবের বলছেন, আমার মনে হয়েছিল যে এই স্তূপটা থেকে একটা খেজুরও কমে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা, রাসূল দোয়া করেছেন বরকতের, এটা বলে না যা তোরে দিয়ে দিছি। যেটা আমাদের দেশে একদল কি ভণ্ড লোক, ভণ্ড পীর, এরা এগুলো কি বলে, যা দিয়ে দিছে আর লাগবে না, যা একদম সারাই দিছে। কি সারাই দিছেন আপনি? সারাই দিছে মানে ওই জাহান্নামে পাঠাই দিছে আর কি। তো শেষ একবার আমাদের হোসেন শহীদ সরওয়ার্দী, মানে হোসেন শহীদ সরওয়ার্দী নয়, উনি বড় অ্যাডভোকেট ছিল, হোসেন শহীদ সরওয়ার্দী, এবং আমাদের এই যে শেরে বাংলা একে ফজলুল হক বড় অ্যাডভোকেট ছিল। তো একবার এক আসামি, আসলে তার হয়ে গেছে জেল। এখন আসামির যেই মানে লোকজনেরা এসে জিজ্ঞাসা করতেছে মামলার কি হলো, তো উনি উত্তর দিচ্ছে সেরে গেছে মানে জেলে চলে গেছে। হেরা খুশি হয়ে বাড়ি চলে গেছে, মনে করছে মামলা ডিসমিস হয়ে গেছে। আসলে সেরে গেছে মানে তারে ধরে মানে কাস্টডিতে ঢুকিয়ে দিছি। তো ওই সেরে যে তোরে দিয়ে দিছি কিন্তু এই অর্থ দিয়ে দিছে মানে আরে জায়গা মতো বসেই দিছে, এটার উপর ঈমান আসছে, তো সে জাহান্নামে চলে গেছে, যেখানে যাওয়ার দরকার ওখানেই চলে গেছে। সুতরাং ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন সেভাবে ঈমান রাখি, বরকত আসে আল্লাহর পক্ষ থেকে। বরকত কোনো ব্যক্তি, কোনো বস্তু বা কোনো কিছুর সাথে জড়িত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে আকসায় নিয়ে গেলাম, আর মসজিদে আকসার চারপাশ বরকত দ্বারা আমি ভরপুর করে দিলাম। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এখানে নিসবত করেছেন, বরকত নিসবত নিজের দিকে। আর আল্লাহ বলছেন, আমি এই মেরাজটা ইসরাটা শুরু করেছিলাম কেন, এটা তাআদিল কারণ বর্ণনা করেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা,
আমার টার্গেট ছিল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু নিদর্শন দেখিয়ে দিব, যেই নিদর্শনগুলি সফর ছাড়া কোনোভাবেই আল্লাহ রাসূলকে দেখানো সম্ভব নয়। হাতে কলমে শেখানোর জন্য, দেখানোর জন্য আমি তাকে সফরের ব্যবস্থা করেছিলাম। এই তো লাগিয়েছেন প্রেসিডেন্ট, বলা যাচ্ছে না, পরে আরেকদিন বললাম। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি চাচ্ছি যে সে যেন আমার আয়াতগুলোকে দেখতে পায়, নিদর্শনগুলোকে দেখতে পায়। এই সফরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুটাই করেছেন আশ্চর্যজনক ভাবে। রাসূল যেই বাহনের উপরে গিয়েছিলেন সেই বাহনটাই ছিল একটা অত্যাশ্চর্য অত্যাধুনিক বাহন, যে বাহনের বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন। সবচেয়ে লম্বা হাদিস এগুলির মধ্যে মুসলিম শরীফে এই মেরাজের ঘটনাগুলি বর্ণনা করা আছে, সহিহ বুখারীতেও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মেরাজে গিয়েছিলেন। আর এই বিষয়ে সবচেয়ে বেশি লম্বা আলোচনা হলো আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা। এই কিতাবের মধ্যে একেবারে দীর্ঘ অংশ জুড়ে কাজী আয়াজ রাহিমাহুল্লাহ অথেন্টিক সবগুলো দলিল বর্ণনা করেছেন। ইমাম ইবনে কাসির আলাইহির রাহমা তিনিও এই রাওয়ায়াতগুলি বিপুল পরিমাণে তার তাফসিরে উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা কিভাবে সংগঠিত হয়েছিল। এখানে আমরা শুধুমাত্র অথেন্টিক রাওয়ায়াতগুলি নিব, যেগুলোতে কিছু জয়ীফ রাওয়ায়াত আছে বা দুর্বল রাওয়ায়াত আছে এগুলো নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। বুখারীতে একটা লম্বা রাওয়ায়াত আছে, বর্ণনা করা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কিভাবে গিয়েছিলেন, কোন আকাশের পরে কোন আকাশে সফর করেছিলেন, এটা দীর্ঘ বর্ণনা বুখারীতে উল্লেখ করা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহনটাতে গিয়েছিলেন সেটা ছিল বুরাক। আর এই বুরাকের বর্ণনা হাদিস শরীফে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা হলো খচ্চরের চেয়ে একটু উঁচু আর ঘোড়ার চেয়ে একটু নিচু, সাদা রঙের একটি বাহন। এটার গতিবেগ এত ছিল বিদ্যুতের মতো গতিবেগ, এটা বারকুন থেকে, এই জন্য এটার নাম বোরাক। এটা হলো বিদ্যুতের গতিবেগ যেরকম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের গতিবেগটা ছিল তত বেশি। আপনারা দেখবেন ওই যে অনেক জায়গায় ক্যালেন্ডার বিক্রি করে, ক্যালেন্ডারের মধ্যে একটা ছবি দেওয়া থাকে, ঘোড়ার ছবি, দুইটা ডানা থাকে, মুখটা মহিলাদের মতো থাকে, নিচে লেখা আছে বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখছেন এই ক্যালেন্ডারে? এখন দেখি না, আগে দেখতাম বেশি, এখন আর বোধহয় নাই না, এখন আর মানুষ আর এগুলো খায় না, তো ধীরে ধীরে মানুষ বুঝে গেছে। এরকম ক্যালেন্ডারও বাজারে বিক্রি হয়েছে, যে চেহারাটা হলো মহিলাদের আর ডানা দুইটা আছে আর পায়ের খুরগুলি হলো, পুরো বডিটা হলো ঘোড়ার মতো, লিখে দিয়েছে বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ধরনের ক্যালেন্ডার রাখা, ব্যবহার করা, বিশ্বাস করা, এগুলো সব কুফরি কাজ, বেদাতি কাজ। এগুলো রাখার কোনো প্রশ্নই উঠে না। হাদিসে বর্ণনা করা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বোরাকটা কেমন ছিল, খচ্চরের চেয়ে একটু উঁচু, ঘোড়ার চেয়ে একটু নিচু। এবং আল্লাহ রাসূল বলেন সে যখন তার একটি পা থেকে আরেকটি পায়ের দূরত্ব ছিল মাদ্দাল বাসার, একটা দিগন্তের মধ্যে যদি আপনি দাঁড়ান, যেখানে কোনো গাছ নাই, পালা নাই, দুধু মরুভূমি, সেখানে আপনার দিগন্তের মধ্যে যেখানে গিয়ে আপনার দৃষ্টিশক্তি থেকে তার একটা পায়ের পর আরেকটা পা এতটুকু দূরে রাখত। হাদিসের বিবরণ এমন বলা হয়েছে। এতটা দ্রুতগামিতার জন্য বোঝানো হয়েছে যে এতটা দ্রুত গতিতে চলতো। তার নামে এটা প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহনে গিয়েছিলেন সেই বাহনের স্পিড, ওই স্পিডের কোনো বাহন এখনো পৃথিবীতে আবিষ্কার হয়নি। কারণ বিদ্যুতের গতি যদি সেকেন্ডে 1,86,000 মাইল হয়, এবার হিসাব করে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাহনের গতিটা কত ছিল। তো আল্লাহ রাসূল মসজিদে আকসা থেকে মসজিদে আকসায় যাইতে 1 সেকেন্ডের কত লাখ ভাগের 1 ভাগ, কত ন্যানো সেকেন্ড লাগবে হিসাব করে বের করে ফেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ন্যানো সেকেন্ডে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় পৌঁছে গেছেন। এই ধরনের কোনো গতির বাহন এই পর্যন্ত আবিষ্কার করা সম্ভব হয়নি এবং এটা সম্ভব হবেও না। কারণ এই আলোর গতির বিপরীতে বা ওই মাত্রায় চলার কোনো বাহন, মানুষ শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে, ওটাতে চলার কোনো ব্যবস্থা নাই। এটা করতে হলে আলাদা অক্সিজেন লাগবে, আলাদা ব্যবস্থাপনা লাগবে। এই যে উপর রকেটগুলো যায় কত মাইল স্পিড, বিমান আর কত মাইল স্পিডে চলে, এটা রকেট আর কত মাইল স্পিডে চলে।
কোনোভাবেই সেকেন্ডে 1,86,000 মাইল এটা চলার মতো বাহন পৃথিবীতে আবিষ্কার হয়নি। এবং এটা পদার্থবিজ্ঞানের মানে আরো অনেক বেশি গবেষণার পরেও রেজাল্ট বেরিয়ে আসবে 0-0। ওই গতিতে কোনো বাহন চললে ওই বাহনে আরোহণ করার মতো কোনো বাহন তো একে তৈরি করা যাবে না, কারণ বিদ্যুতের গতি দিয়ে কোনো বাহন তৈরি করা সম্ভব নয়। আর ওইটা দিলে এটার সাথে আশেপাশে পরিবেশের যে এনভায়রনমেন্ট আছে ওইটার সাথে অ্যাডজাস্ট না হওয়ার কারণে খুব দ্রুততম সময়ে বিস্ফোরিত হয়ে যাবে, ওটা চালানো যাবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহনটা দিয়ে গিয়েছিলেন, এই বাহনটা তো কোনো মানুষের তৈরি নয়, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা নিয়েছেন বরকতপূর্ণ জায়গা দেখার জন্য। বরকতপূর্ণ বাহনে করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেখানে নিয়ে গিয়েছিলেন। বাকি কথা আগামী জুমাবার হবে ইনশাআল্লাহ। আমরা যারা সুন্নত পড়ে নেই সুন্নত পড়ে নেই।